হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড জাঙ্কিস। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে, আমার চ্যানেলের সাথে আছে। আমি আবার এসে গেছি তোমাদের জন্য নতুন ভিডিও নেই। আজকের ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও। আমি আমার চ্যানেলে বেশ কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি যে একটা কমন রিকোয়েস্ট আমার চ্যানেলে শো করছে। সেটা হচ্ছে একটা খুব কুইক অ্যান্ড ইজি রেসিপি যেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এরকম ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং আই বাটনেও দিয়ে দিচ্ছি। তোমরা পারলে একটু দেখে এসো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি এখানে হাজির হয়েছি তোমাদের এই রিকোয়েস্ট করা ভিডিও নিয়ে। তো চলো আমি ঝটপট বানিয়ে ফেলি, তোমরা ঝটপট দেখে নাও। আমি আজকের রেসিপিটার জন্য নিয়েছি অনেক ধরনের ভেজিটেবলস। তোমাদের হাতের কাছে এই শীতকালের সিজনে যা যা ভেজিটেবলস পাবে বা তোমাদের খেতে ইচ্ছে করবে সেটা তোমরা এখানে অ্যাড করতে পারো। আমি এখানে নিয়েছি টমেটো কুচি, শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। আমি একটা মিক্সিং বলে সমস্ত কুচনো সবজিগুলো অ্যাড করে দিলাম। এবার এখানে নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন আর দেব 2 টিস্পুন পরিমাণে মরিচ গুঁড়ো। এখানে 2 টেবিল স্পুন পরিমাণে মেয়োনিজ আর 2 টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ অ্যাড করলাম। তোমরা তোমাদের সবজির পরিমাণ এবং নিজের স্বাদের উপর নির্ভর করেই কিন্তু এই মেয়োনিজ আর টমেটো সসটা ব্যবহার করো। সম্পূর্ণটা আমি সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেবো আর এদিকে আমি ব্রেডটা রেডি করে নেব। ব্রেডটা প্রথমেই আমি 4টে ধার ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে রুম টেম্পারেচারে থাকা বাটারটা ব্রেডের ওপরে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি যতগুলো ব্রেড ব্যবহার করব ঠিক ততগুলো ব্রেডেতেই বাটার লাগিয়ে রেডি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বন্ধুরা, বাটারটা যাতে কোনো মতেই মেল্ট হওয়া বাটার বা ফ্রিজের বাটার না হয়। সম্পূর্ণ রুম টেম্পারেচারে থাকা বাটারই কিন্তু এখানে ব্রেডের ওপরে মাখিয়ে নিতে হবে। এরপর এখানে কাজ আর কিছুই নেই। ব্রেডটা রেডি হয়ে গেলে এবার এখানে ভেজিটেবলসের যে মিশ্রণটা আমি রেডি করেছি টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে, সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণে এই সবজির মিশ্রণটা আমি ব্যবহার করলাম। তো একটা ব্রেডের ওপরে এই মিশ্রণটা দিতে হবে এবং আর একটা ব্রেড যেটাতে আমি বাটার মাখিয়ে রেখেছি অলরেডি আগে থেকে, সেই ব্রেডটার ওপরে দিয়ে দিতে হবে। এইভাবে সমস্তটা মানে যতগুলো স্যান্ডউইচ আমি রেডি করতে চাইছি প্রত্যেকটা আমি রেডি করে নিচ্ছি একে একে। এবার স্যান্ডউইচটা আমি কোণ বরাবর কেটে নেব। এটা তোমরা না কেটে এইভাবে রেখেও এটা খেতে পারো, কিন্তু একটা কথা আছে না, পহলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি। তো দেখতে সুন্দর লাগলে জিনিসটা খেতে ভালো লাগে। আর স্ট্রিট ফুড স্টাইলে যদি করতে চাও তো এরকমভাবেই কিন্তু আমরা মার্কেটে কিনে থাকি এবং খেয়ে থাকি। দেখতেই পাচ্ছে বন্ধুরা, দেখতে একদম দোকানের মতো হয়েছে, খেতেও দুর্দান্ত আর সময় একদমই কম লাগছে। তো তোমরা বাড়িতে প্রত্যেকে ঝটপট বানিয়ে ফেলো, আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে লাইক করতে বলো না। একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য। তোমরা আমার চ্যানেলের সাথে থাকো, নতুন নতুন রান্না দেখতে থাকো, করতে থাকো এবং খাওয়াতে থাকো। আজকের মতো টাটা।